দুজনে মিলে বেরিয়ে গেলাম। তা সে ঘরে চাবি দিচ্ছে, যে এই যে দিয়ে আসছে, গাড়িটাকে নিয়ে আমাকে দিয়ে আসতে যাবে। তা ও যাবে না, ও জাস্ট আমাকে দিয়ে আসছে। তাই গাড়ির উপরে বসে যাচ্ছি মন মরা করে, ভাল লাগছে না। ঠান্ডা ওয়েদার, কি ভালো লাগছে, হালকা ঠান্ডা হালকা গরম। এই ওয়েদারটা সব থেকে ফেমাস, মানে এতটাই ভালো লাগে কি বলবো। ফুল নিয়ে নিলাম 5 রকমের ফল, আর চুবড়ি চুবড়ি নিয়ে 5 রকম ফল নিয়ে, এখানে অনেক দাম বলছে, আমি আলাদা চুবড়ি কিনে নিয়ে এসে এখানে 5 রকম 10 রকম ফল কিনলাম। কারণ আমার আমার মায়ের, তারপরে এইগুলোও নিতে হয়। এই ঠাকুরের কাছে গেলে এইগুলোই হচ্ছে আসল পুজোর ডালা। এটা কোথায় এসেছি? হাটের মায়ের মন্দিরে। ফাল্গুন মাসে করে পুজো হয়। তাই ফাল্গুন মাসে পুজো হয়, তাই জন্য আমরা সবাই চলে গেছি, আমি আমার মা দুজনে চলে গেছি। মাকে বলেছি তুমি লাইন দাও, আমি এইসব ফল টল কিনে নিয়ে যাচ্ছি। ফুল আরে মায়ের সাথে গিয়ে কিনে নিয়েছিলাম। তাই এইখানটা এসে দেখছি অনেকটা লাইন হয়ে যাচ্ছে। তা মাকে বললাম মা তুমি চলে যাও, লাইন দাও, তারপরে আমি যাচ্ছি। তাই একটু ফল ধুয়ে নিতে হয়, চুবড়ি নিয়ে ধুয়ে নিলাম, হালকা করে ধুয়ে নিয়ে আমিও পা হাত পা ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে মা লাইন দিয়েছিল, সেখানে চলে গেলাম। কেন এখানে বিশাল লাইন পড়ে, আর কয়েকজন করে তো ঢোকায়, বুঝতেই পারছো, যারা যারা এসেছো তারা জানো হাটের মায়ের মন্দিরে। তাই এখানে এক জায়গাতেই সবার পুজো ডালা নিয়ে নিয়েছে, আমার আমার মায়ের, এদের দুজনে মিলে দাঁড়িয়ে পড়েছি। আমরা মন্দিরের উপরেই লাইন পেয়েছি, কিন্তু হলে কি হবে, অনেকটাই ভিড়। মানে কি বলবো, এই দেখো না, আমি যখন গেছি তখন কি ফাঁকা ছিল, তারপরে লাইন দেওয়ার পর এতটাই ভিড় হয়ে গেছে। মা বলছে দে আমি একটু নিই, অনেকক্ষণ ধরে তুই নিয়ে দাঁড়িয়ে আছিস। আমি বলছি না না আমি নিই না। মা কিছুতেই শুনবে না, তারপর মা নিয়ে নিল। তারপরে অনেক চেষ্টার পরেও পারলাম না, এই দেখো আমাদের যাওয়ার আগেই গেট মানে দাঁড় করে দিয়েছে, ভিতরে যেতে পারলাম না। তারপরে এখানে কোনো ফটো তোলা ভিডিও করা কোনো অ্যালাউ নেই। তাই বলে তাহলে আমি নমস্কার করি তাহলে মাকে। তখন আমি মাকে নমস্কার করে নিলাম। এখানে জোড়া জোড়া দুটো মা আছে, বুঝতেই পারছো। যারা যারা এসেছো তারা সবাই জানা, যারা আসনি তাদের বলে দিচ্ছি, হাটের মায়ের মন্দিরে এটা হয় ফাল্গুন মাসে। হাটের মায়ের পুজো দেয়, অনেক দূর দূরান্ত থেকে আসে। তাই এখানে সব পুজো দেওয়ার পরে আমি এখানে জল দিয়ে থান দেবো। শেতলা মা মানেই সবাই থান ধুয়ে দেওয়া। তাই সব পুজো দিয়ে ঘটি করে জল তুলে নিয়ে এসে মায়ের মন্দিরটাকে ধুয়ে দিচ্ছে। এখানে তুলসী গাছটা এখন নতুন বসেছে, আগে ছিল না। তাই তুলসী তলায় একটু দিয়ে দিলাম, জল দিয়ে ঢেলে নিলাম। তারপরে মায়ের থান ধুয়ে দিচ্ছি। মায়ের থানই সব থেকে হচ্ছে প্রথম। মায়ের থান ধোয়া জল ঠাকুরের সবকিছুতেই বাধা বিপন্ন, তারপরে শান্তি জল সবকিছুতেই ভালো হয়ে যায়। যেমন ঠাকুরের দয়া হলেও এখান থেকে ডাব ডাব দিয়ে দেয়, হলুদ ফলুদ সব দিয়ে দেয়। আমরা এখানে গিয়ে এনেছি। তাই তোমাদেরও বলছি, এখান থেকে গেলে শুধু পয়সা দিয়ে দিলে ওরা সব দিয়ে দেয়। তারপরে এখানে ধূপ মোমবাতি দিয়ে দিচ্ছি। ধূপ মোমবাতি দিচ্ছি, তার খালি লিবিয়ে দিচ্ছে, কেন এখানে অনেকের কাপড় টাপড় পুড়ে যায় তো। কেন মাকে দেখতে দেখতে সবাই ধূপ মোমবাতি জ্বালায়, কিন্তু বুঝতে পারে না কিভাবে সবার ধরে যায়। তাই জন্য খালি লিবিয়ে দিচ্ছে, জল ঢেলে দিচ্ছে একটা